নতুন অধ্যায় ক্যালকুলাসের অধ্যায়ের নাম হচ্ছে রিডাকশন অ্যান্ড মুর রিডাকশন ফর্মুলা। বাংলা অর্থ হচ্ছে লঘুকরণ এবং অধিক লঘুকরণ সূত্র। কোন একটা ইন্টিগ্র্যান্ড টোটালটা হচ্ছে ইন্টিগ্রাল, ভিতরের যে ফাংশনটা আছে ওটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। ইন্টিগ্র্যান্ডের পাওয়ার যদি অধিক হয়, যদি আমরা সরাসরি কোনো ফর্মুলার মাধ্যমে যদি তার ইন্টিগ্রাল ভ্যালু যদি বের করতে না পারি, তাহলে যে পদ্ধতিতে সেই পাওয়ার বা শক্তি বা ঘাত হ্রাস করে ইন্টিগ্রাল ভ্যালু বের করা হয়, সেই পদ্ধতির নাম হচ্ছে রিডাকশন অ্যান্ড মুর রিডাকশন ফর্মুলা। তাহলে সলিউশনটা দেখুন। আমরা এই ইন্টিগ্রালটার নাম দেব I suffix n equal to integration 10 to the power nx dx। এই ইন্টিগ্রালটার নাম দেব I suffix l। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার সাফিক্স এন তো আমরা কখনো দেখি নাই, শুধুমাত্র আমরা ইন্টারমিডিয়েটে আই ধরছিলাম। তো ইন্টারমিডিয়েটটা আপনি তো 10 to the power n পান নাই, তাহলে 10 to the power n, তাহলে পাওয়ার যদি আপনার n থাকে আমরা তাকে আই সাফিক্স n ধরে নিলাম। আমাদেরকে তো এত এর মান বের করতে হবে, তাই না? তার মানে আই সাফিক্স n এর মান বের করতে হবে। তাহলে তার মান বের করার জন্য আমরা এখন একটা ফর্মুলা ডিরাইভ করব। এই ফর্মুলাটার নাম হচ্ছে রিডাকশন ফর্মুলা। তো কিভাবে কাজটা করবেন এবার গ্রামার শেখাচ্ছি। কিভাবে কাজটা করবেন এবার গ্রামার শেখাচ্ছি। ইন্টিগ্র্যান্ডের মধ্যে টেন, কট, সেক, কুসেক চারটার কথা বলছি, আমি সাইন কোসের কথা বলি নাই। টেন, কট, সেক, কুসেক এই চার ধরনের ত্রিকোণমিতিক্যাল ফাংশন যদি থাকে, তার পাওয়ার যত থাকবে আমরা সেই পাওয়ারটাকে এমনভাবে ভাঙবো, ভাঙার পদ্ধতিটা হচ্ছে 2 কমাবো 2 বাড়াবো। কিরকম? ইন্টিগ্রেশন 10 to the power n minus 2 plus 2x dx। কার কোনো আপত্তি আছে? ওকে, আমরা জানি a to the power m into a to the power minus n equal to বৃত্তি সেম হলে গুণের বেলায় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে a to the power m minus n, তাই না? আমরা এই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করব। or I suffix n equal to integration 10 to the power n minus 2x 10 square x dx। এবার কি শিখালাম? যদি ইন্টিগ্র্যান্ডের মধ্যে টেন, কট, সেক, কুসেক এই চারটা যদি থাকে, তাহলে আমরা তাদের পাওয়ার 2 কমাবো 2 বাড়াবো। প্রশ্ন করতে পারেন যদি স্যার সাইন এবং কস যদি থাকে তাহলে কিরকম হবে? সাইন এবং কস যদি থাকে 1 কমাবো 1 বাড়াবো। আর টেন, কট, সেক, কুসেক যদি থাকে আমরা 2 কমাবো 2 বাড়াবো পাওয়ারকে। তাহলে আমরা 2 কমালাম 2 বাড়ালাম, আর এখানে সূচক অ্যাপ্লাই করলে আমরা এটাই পাই। ইকুয়াল টু ইন্টিগ্রেশন 10 to the power n minus 2x। আচ্ছা, 10 স্কোয়ার এক্স টাকে sec স্কোয়ার এক্স মাইনাস 1 লিখা যায়? 10 স্কোয়ার এক্স টাকে sec স্কোয়ার মাইনাস 1 লিখা যায়? আপনারা জানেন যে 1 প্লাস 10 স্কোয়ার সমান sec স্কোয়ার, তাহলে sec স্কোয়ার সমান 10 স্কোয়ার মাইনাস 1। এবার আমরা যে কাজটা করব সেটি হচ্ছে এই ইন্টিগ্রাল এর লিনিয়ারিটি প্রপার্টি অ্যাপ্লাই করব। তার মানে এটা একবার এর সাথে গুণ হবে, এটা একবার এর সাথে আসবে। তাহলে ইন্টিগ্রেশন 10 to the power n minus 2x sec স্কোয়ার x dx
মাইনাস ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার n মাইনাস 2x dx, তাই না? এবার সবার দৃষ্টি আকর্ষণ করছি, 10 এর পাওয়ার n হলে তাকে নাম দিয়েছি i সাফিক্স n, তাহলে 10 এর পাওয়ার n মাইনাস 2 হলে তার নাম কি হবে? i সাফিক্স n মাইনাস 2, তাই না? ওকে, তাহলে অর i সাফিক্স n ইকুয়াল টু, আমরা এটাকে 10x হোল টু দি পাওয়ার n মাইনাস 2 লিখতে পারি, আর sec স্কোয়ার dx টাকে d অফ 10x লিখতে পারি। কেন লিখলাম পরে আসতেছি। 10 এর পাওয়ার n হলে i সাফিক্স n, 10 এর পাওয়ার n মাইনাস 2 হলে i সাফিক্স n মাইনাস 2। কারো কোনো আপত্তি আছে? এবং আপনাদেরকে শিখেছিলাম যে 10 স্কোয়ার x যে কথা, 10x হোল স্কোয়ার একই কথা। এই গ্রামার থেকে 10 টু দি পাওয়ার n মাইনাস 2x যে কথা, 10x হোল টু দি পাওয়ার n মাইনাস 2 একই কথা। এবার আসুন, dx অফ 10x সমান কত? sec স্কোয়ার x। x এর সাপেক্ষে 10 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কোয়ার x। এবার উভয় পক্ষে আমরা dx গুণ করব, ইন্টিগ্রেশন dx অফ, সরি ইন্টিগ্রেশন দেওয়ার দরকার নাই, 10x dx ইকুয়াল টু sec স্কোয়ার x dx। এবার একটা গ্রামার শেখাই, dy dx সমান হচ্ছে dy। এখানে অনেকেই মনে করে কি এই dx ক্যান্সেল করে dyটা আসছে, এটা পাওয়ার কোনো কারণ নাই। এটাকে টোটাল এটাকে এভাবে লেখা যায়, তাহলে মনে রাখার কৌশল হিসাবে আমরা বলি dx ক্যান্সেল। এরকম dx কিন্তু ক্যান্সেল করা যায় না, খবরদার। আমরা বলার সময় এর উচ্চারণটা কিভাবে করি জানো? dy dx কিংবা dx অফ y। আমরা কখনো বলি না dy বাই dx, এটা বলি না। বাই হলে তো এটা ভাগ হয়ে যাবে, ভাগ হলে dx ক্যান্সেল। এটা তো ভাগ না, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। ডিফারেন্সিয়াল অপারেটর ক্যান নট বি ডিভাইড, ডিফারেন্সিয়াল অপারেটর ভাগ করা যায় না। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। সে অনুযায়ী আপনি মনে মনে যদি 10x টাকে যদি y মনে করেন, তাহলে dy dx সমান কত? dy, তার মানে d অফ 10x ইকুয়াল টু sec স্কোয়ার x dx। এই যে দেখেন, sec স্কোয়ার x dx টাকে আমি d অফ 10x লিখতে পারি, sec স্কোয়ার x dx টাকে d অফ 10x লিখতে পারি। লাবিবা কোনো প্রশ্ন আছে? এবার আসুন এটা একটু প্রমাণ করে দিই। এটা কিভাবে আসে এটা একটা প্রমাণ করে দিই, অঙ্কটা একটু পরে করতেছি। ধরে নিলাম u is the function of x, y, z। টা কয় চলক বিশিষ্ট ফাংশন? 3 চলক বিশিষ্ট ফাংশন। টা কয় চলক বিশিষ্ট ফাংশন? 3 চলক বিশিষ্ট ফাংশন। ক্লিয়ার? তার মানে একাধিক চলক বিশিষ্ট ফাংশন। তাহলে তার টোটাল ডিফারেন্সিয়ালটা হচ্ছে du, কারো সাপেক্ষে না। একটা থিওরাম আছে, টোটাল ডিফারেন্সিয়াল থিওরাম, এটা আপনি ক্যালকুলাস 2-তে পাবেন। তাহলে ডেল ইউ ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড ডিজেড, এটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়াল থিওরাম। আচ্ছা, যদি ইউটা কেবল এক চলক বিশিষ্ট ফাংশন হয়, ইউটা কেবল যদি এক চলক বিশিষ্ট ফাংশন হয়, তাহলে এক চলক বিশিষ্ট ফাংশন হলে আমাদের ওয়াই এবং জেড এর পার্ট থাকবে না, এটাই তো থাকবে, তাই না? তাহলে পাচ্ছি ডি ইউ ইকুয়াল টু ডেল ইউ ডেল এক্স ডিএক্স। এবার একটা কথা বলি, যদি কোনো ফাংশন এক চলক বিশিষ্ট হয়, যদি কোনো ফাংশন এক চলক বিশিষ্ট হয়, যেমন ওয়াইটা যদি এক্স এর ফাংশন হয়, তাহলে আপনি ওয়াইটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন না? তখন কি টোটাল ডিফারেন্সিয়েশন করেন নাকি পার্শিয়াল করেন? টোটাল ডি দিয়েই তো করেন, কিন্তু এখানে তো আমাদের ডেল আছে, ডেল মানে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে যদি কোনো ফাংশন, এই যে ওয়াইটা এক্স এর ফাংশন এক চলক বিশিষ্ট, তাহলে ইউটা কার ফাংশন? এক্স এর ফাংশন এক চলক বিশিষ্ট। যদি কোনো ফাংশন এক চলক বিশিষ্ট হয়,
তখন ওই ফাংশনটাকে ওই চলকটির সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে টোটাল ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে যেহেতু ইউটা এক চলক বিশিষ্ট, তাহলে সুতরাং আমরা ইউটাকে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি টোটাল ডিফারেন্সিয়েশন করা লাগবে, তখন ডেলটা আপনি ইউজ করতে পারবেন না। তাহলে ডেল ইউ ডেল এক্স এর স্থলে আপনাকে বসাতে হবে ডি ইউ ডিএক্স। তাহলে সুতরাং ডি ইউ ইকুয়াল টু ডি ইউ ডিএক্স আর ডিএক্স। এবার দেখেন তো আমি কি ডিএক্স ডিএক্স ক্যান্সেল করে ডি ইউটা নিয়ে আসছি না, তাহলে এটাকে এখন এভাবে লেখা যায়। তাহলে কখনো মনে করবেন না এখানে ডিএক্স ডিএক্স ক্যান্সেল করে ডি ইউটা নিয়ে আসছে। সিমিলারলি এখানে ডি ইউ ডিএক্স ডিএক্সটা ক্যান্সেল করে ডি ওয়াইটা নিয়ে আসছি, এমন ভাবার কোনো কারণ নেই। আপনারা এটা একটু চাইলে তুলে নিতে পারেন, ইম্পর্টেন্ট একটা গ্রামার। তোরা ছবি দিবে, গ্রুপে ছবি দিবে, এগুলো ছবি দিবে। এবার সবার মনোযোগ চাই, সবার মনোযোগ, সবার মনোযোগ চাই। একটু পর্যন্ত সবাই বুঝছেন? আচ্ছা, আমার কাজ প্রায় শেষের দিকে। আপনারা এরকম একটা ফর্মুলা জানেন না, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এই ফর্মুলা জানেন তো? আপনি মনে মনে টেন এক্সটাকে এক্স ধরেন, তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স, আপনি মনে মনে টেন এক্সটাকে এক্স মনে করেন। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তার মানে টেন এক্স টু দি পাওয়ার এন কাকে ধরছিলেন? এন মাইনাস টুটাকে। তাহলে প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস টু প্লাস ওয়ান, এই তো হয়ে গেল মাইনাস আই সাফিক্স এন মাইনাস টু। সুতরাং আই এন ইকুয়াল টু এটাকে লিখা যায় এন মাইনাস ওয়ান, তার মানে ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ইন্টু টেন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে হচ্ছে টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স। এই গ্রামারটা ইউজ করেছি, মাইনাস আই সাফিক্স এন মাইনাস টু। কারো কোনো আপত্তি আছে? আপত্তি আছে? এখানে কি বুঝতে কষ্ট হয়েছে? তাহলে দিস formula is the required reduction formula for this integral. বুঝছেন? তুলে নেন। এবার এই থিওরামগুলার গুরুত্ব বোঝানোর জন্য আমি একটা লেস লাগিয়ে দিচ্ছি। যদি আপনাকে বলে এখানে একটা জায়গা খালি আছে, ওটা এখানে নিয়ে আসতেছি, টেন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। যদি বলে hence find integration 10 to the power 6x dx। hence শব্দের অর্থ হচ্ছে এক্ষেত্রে। hence শব্দের অর্থ কি? এক্ষেত্রে। এখানে এক্ষেত্রে শব্দটার অর্থ হচ্ছে আপনি যে ফর্মুলাটা নির্ণয় করছেন এই ফর্মুলাটা ইউজ করে, ওই ফর্মুলাটা ব্যবহার করে, ওই ফর্মুলাটার সাহায্যে এত এর মানটা বের করুন। আমি কি বুঝাতে পারছি? একটু পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এখন আপনি এর মান সহজ কোনো উপায়ে আপনি বের করতে পারবেন না। কারণ এখানে 10 এর পাওয়ার কিন্তু অধিক, এই কারণে আপনি সহজেই কিন্তু এর ইন্টিগ্রাল ভ্যালু বের করতে পারবেন না। এই জন্য আমরা রিডাকশন ফর্মুলা ইউজ করে এর মান একদম সহজেই বের করতে হবে। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি তাহলে।
এদিকে তাকান, যদি n এর মান 6 হয়, ইন্টিগ্রেশন 10⁻6x dx, তাই না? তাহলে এখানেও তো আমাদের n এর মান 6 হবে। তা এটার মান বের করার অর্থ যা, i6 এর মান বের করার অর্থ তা, এটার মান বের করার অর্থ যা, এটার মান বের করার অর্থ তা। তা আমি একটু আগে পরে লিখতে চাই। তাহলে ইন্টিগ্রেশন 10⁻6x dx ইকুয়াল টু i6, ক্লিয়ার? আর আমাদের রিডাকশন ফর্মুলাটা হচ্ছে এটা, i(n) ইকুয়াল টু 1/n-1 10⁻n-1x মাইনাস i(n-2). এটা হচ্ছে আমাদের রিডাকশন ফর্মুলা। তো এটার মান বের করার অর্থ যা, i6 এর মান বের করার অর্থ তা, একটু বুঝছেন? এবার i6 এর মান তো আমরা এখন বের করব। ইকুয়াল টু, সবার মনোযোগ চাই। আপনি রিডাকশন ফর্মুলার মধ্যে n এর মান যদি 6 বসান, i6 এর মান পাবেন না? তাহলে i6 ইকুয়াল টু 1/6 minus 1 10⁻6 minus 1x minus i suffix কত? 4 ইকুয়াল টু 1/5 10⁻5x মাইনাস, আবার i4 বের করা লাগবে না? আবার এই জায়গায় n এর স্থলে 4 বসা দিবেন, তাহলে i4 পাবেন। তাহলে কত পাচ্ছেন? এখানে 1/4 minus 1 10⁻4 minus 1x minus i2 equal to 1/5 10⁻5x minus 1/3 10⁻3x plus i2। আবার i2 এর মান বের করা লাগবে না? ইকুয়াল টু 1 আচ্ছা ওখানে লিখলে তো লম্বা হয়ে যাবে। 1/5 10⁻5x minus 1/3 10⁻3x। i2 এর মানটা পাবেন কেমনে? আবার n এর জায়গায় 2 বসাই দেন, তাহলে 1/2 minus 1 10⁻2 minus 1x minus i0, তাই না? ইকুয়াল টু 1/5 10⁻5x minus 1/3 10⁻3x প্লাস 1/1 সমান 1, তার মানে 10⁻1x minus i0। আবার i0টা বের করা লাগবে, i0টা বের করতে হবে না? তো i0টা আপনি এখান থেকে আর বের করতে পারবেন না, কেন জানেন? আপনি যদি i0টা বের করতে চান, এই জায়গায় আপনাকে বসাতে হবে n এর স্থলে কত? 0। তাহলে 1/-1 10⁻⁻x আর এখানে i সাফিক্স -2। এই যে সাফিক্স কি হইতে পারবে না? নেগেটিভ হইতে পারবে না। সাফিক্স কি হইতে পারবে না? নেগেটিভ হইতে পারবে না। তাহলে হরটা 0 হইতে পারবে না। এখানে হর 0 আসে না, ঠিক আছে, কিন্তু অন্য অঙ্কের মধ্যে হর 0 আসে। তাহলে এই দুইটা কারণে যদি আপনি n এর মান বসানোর পর যদি এই দুইটা কারণ যদি চলে আসে, আপনি n এর মান 0 সেখানে আর বসাতে পারবেন না। তাহলে কোথায় বসাবো? আমরা এখানে তো n এর মান 0 বসায় i0টা বের করতে পারবো না এখানে। কেন? এখানে i এর সাফিক্স কি চলে আসতেছে? নেগেটিভ চলে আসতেছে। i এর সাফিক্স নেগেটিভ চলে আসতেছে, এই কারণে। তাহলে আমরা i0 এর মানটা, আমাদের অপশন আছে এই যে এখানে চলে আসুন, এখানে চলে আসুন। তাহলে এখানে যদি চলে আসেন তাহলে কি দাঁড়ায়? ইকুয়াল টু 1/5 10⁻5x minus 1/3 10⁻3x plus 10x minus, এখানে আপনাকে i0টা এখান থেকে বের করতে হবে। n এর মান 0 যদি বসান, i0 ইকুয়াল টু ইন্টিগ্রেশন 10⁻0x dx। কার কোনো আপত্তি আছে? কোনো কিছুর পাওয়ার 0 সমান কত? 1। তাহলে 1 যদি হয় তাহলে এই ইন্টিগ্রালটার আকারটা দাঁড়ায় ইন্টিগ্রেশন dx সমান কত? x ইকুয়াল টু 1/5 10⁻5x minus 1/3 10⁻3x plus 10x minus এর মান কত জানো? x।
এটা ডেফিনিট ইন্টিগ্রাল নাকি ইনডিফিনিট ইন্টিগ্রাল, মানে লিমিট যুক্ত নাকি লিমিট মুক্ত? লিমিট মুক্ত। লিমিট মুক্ত ইন্টিগ্রালটাকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যুগজ। সেক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ইউজ করতে হয়। তাহলে ইন্টিগ্রেশন 10⁶x dx এর মান হচ্ছে এটি। একদম সহজে বের হয়ে গেল না? এই জন্য রিডাকশন ফর্মুলার গুরুত্ব আছে কি নাই? আছে। তুলে নেন। এটা তো অবশ্যই, যদি এটা বের করতে বলে তাহলে তার ফর্মুলাটা, রিডাকশন ফর্মুলা মুখস্থ করবেন। যদি এর সাথে যদি চলে আসে, অলরেডি ফর্মুলা তো আপনি বের করতেছেনই,